দর্শক, দিনরাত নিউজ লাইভে আপনাদেরকে শুভেচ্ছা। আমরা আছি এখন হবিগঞ্জ শহরের যে কালীগাছতলা এলাকা। এখানে জলাবদ্ধতা নিরসনে পৌরসভার যে মেয়র আতর রহমান সেলিম তিনি যে কাজ করাচ্ছেন সেই কাজের পরিদর্শনে এসেছেন তিনি, এবং আসলে আমরা তার সাথে কথা বলতে চাই এবং জানতে চাই আসলে পৌরসভা যে অর্থাৎ জলাবদ্ধতা নিরসনে এবছর কি কি কার্যক্রম হাতে নিয়েছে এবং কি কি কাজ করছে সেই বিষয়টি আমরা একটু জানতে চাই। শুরুতে একটু দেখাতে চাই আপনাদেরকে যে এখানে কিন্তু একটি কালভার্ট ছিল, যেটি আসলে এই এলাকার পানি নিষ্কাশনের যে রাস্তা ছিল সেই আসলে কিন্তু এটি মানে খুবই ছোট ছিল, যে কারণে আসলে ময়লা আবর্জনা অনেকাংশই ভরে থাকতো এবং এইদিকে পানি কিন্তু স্বাভাবিক অবস্থা যাতায়াত করতে পারতো না। এখন কিন্তু আসলে এই ড্রেনটি পুরো ড্রেন একেবারে আসলে কালভার্ট করে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু অনেক বড় করে কালভার্টটি করে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু পানি এখন কিন্তু যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু নির্বিঘ্নে পানি যাতায়াত করতে পারবে, এবং সেই বিষয়টি এখন এখানে এসেছেন হবিগঞ্জ পৌরসভা মেয়র আতর রহমান সেলিম, তিনি পরিদর্শনে এসেছেন। আমরা একটু জানতে চাই আপনার কাছে আসলে এই জলাবদ্ধতা নিরসনে এটি কিন্তু আসলে হবিগঞ্জ শহরের প্রায় 20 বছরের একটি সমস্যা, এটি নিরসনে আপনি আপনার পরিষদ কি কাজ করছে? ধন্যবাদ। যে স্থানটিতে আমরা দাঁড়িয়ে আছি, এই যে আপনার সামনে যে কালভার্টটি আপনি দেখছেন, এখানে একটা নিচু কালভার্ট ছিল। 1 ঘন্টা বৃষ্টি হলেই কালভার্টের তলায় কালভার্টের উপর পানি জমতো। এই যে রাস্তা যেটা দেখছেন, এইটা দিয়া এই রাস্তাটা দিয়া হবিগঞ্জ পৌরসভার পুরান বাজার 4 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, প্রায় 2 নম্বর ওয়ার্ড, এই বৃহৎ একটি এলাকার পানি কিন্তু এই রাস্তাটা দিয়েই যায়। এই কালভার্টটি অত্যন্ত ছোট্ট ছিল, ওই নিচে গ্যাসের পাইপ, সিএনটির পাইপ, এবং এটার নিচু থাকার কারণে এদিকে পানির প্রবাহ কম ছিল। আমি ইতিমধ্যে এই যে এপ্রুস এবং এই যে এপ্রুস এবং কালভার্টে প্রায় 20 লক্ষ টাকা ব্যয় করছি। ইনশাআল্লাহ তাআলা এখানে এই কালভার্টে যে পানির জট লাগতো, ব্লক হয়ে যেত, এখন আর ব্লক হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। পাশাপাশি আপনি একদম সন্নিকটে এই যে বাতিলপুরের রাস্তায় এইরকম আরেকটি কালভার্ট করছি, বাতিলপুরের রাস্তায় আরেকটা কালভার্ট করছি। এই কালভার্টগুলোর মধ্যে জট, অর্থাৎ এই যে দেখছেন আপনি, এই যে ককশিট, যারা ফ্রিজ, টিভির যে ইলেকট্রনিক দোকান, আমি তাদের কাছে বিনীতভাবে বলবো, আমাদের এই শহরের জলাবদ্ধতার মূল একটা কারণ ককশিট, যেগুলো পানিতে পচে না, এবং পলিথিন, বোতল, এইগুলো লেগে যায়, যার কারণে আর পানি প্রবাহিত হয় না, পানির প্রবাহটা কমে যায়, এই কারণেই জলাবদ্ধতা হয়। আপনারা লক্ষ্য করে দেখবেন, এই যে গত কালকে পরশুদিন 4 ঘন্টা বৃষ্টি হইল, সেই 4 ঘন্টার বৃষ্টি কোথাও কিন্তু জলাবদ্ধতা হয় নাই। আজকে আমরা পত্রিকা দেখলাম চট্টগ্রামে, আমরা কালভার্টের উপর যাই, চট্টগ্রামে মাত্র 1 ঘন্টার বন্যায়, আজকে কিন্তু হেডলাইন আছে প্রথম আলো পত্রিকায়। আমরা সেটা কম্পেয়ার করতে চাই না। হ্যাঁ, যদি আউটলেট ভালো না থাকে, যদি পানির প্রবাহ না থাকে, আপনি এই যে দেখেন, এমনিভাবে আসলে আমরা পৌরসভা কাজ করছি, কিন্তু কাজ কম করি না, বেশি করতেছি, চেষ্টা করতেছি, প্রচারটা কম হইতেছে। ঠিক আছে, তো যাই হোক, আমার কথা হইলো যে পৌরবাসী যদি কাজটা উপকার পায়, এত প্রচারের প্রয়োজন নাই। কাজটা সম্পন্ন হইলে পৌরবাসী সেটার উপকার পাবে। ঠিক আছে, কাম কম করিয়া আমি পুরাতন কয় নদী পরিষ্কার করছি 2 কিলোমিটার, কিন্তু এটা ব্যাপকভাবে আলোচনা করে প্রতিদিন এই যে লাইভে আইসে বক্তব্য দেওয়া এবং এটা প্রচার করা, সেটা আমার দ্বারা সম্ভব হয় না। সেই কারণে অনেকাংশে প্রচার আমরা পিছিয়ে আছি। এই যে দেখবেন, এই রাজনগর আমাদের এই ড্রেন, এইভাবে এই রাস্তায় আমরা এই বাইপাস সড়কের পূর্ব দিকে এইভাবে আমরা একটা বড় খনন করে ড্রেন করছি। আবার পুরো পশ্চিম পার্শ্বে আমাদের মাননীয় সংসদ সদস্য, ওনার পরামর্শে, আলহাজ অ্যাডভোকেট আবু জাহেল এমপি মহোদয়ের পরামর্শক্রমে আমরা পশ্চিম অংশে বড় রকমের একটা ড্রেন এইভাবে করে দিচ্ছি। আমরা ইনশাআল্লাহ তাআলা সেটা পাকা ড্রেন করব, উপরে স্ল্যাব দিব এবং পাকা ড্রেন করব, জলাবদ্ধতা কমে যাবে। এটা হলো 30 বছরের সমস্যা। ইচ্ছা করলেই আপনার 1 বছরে 6 মাসে সেটা সমাধান করা সম্ভব না। আপনি দয়া করে বাতিলপুরে ক্রস লাইনে যাবেন। বাতিলপুর আমরা একটা বড় ড্রেন করছি, কালভার্ট করছি বাতিলপুরে, উমেননগরে এরকম 2টা করছি, আমরা শাইস্তানগরে বড় ড্রেন এবং কালভার্ট করতেছি। এটা চেষ্টা করতেছি, আমরা আগাম প্রস্তুতি নিচ্ছি। এবং জলাবদ্ধতা গত যেটা হইল 4 ঘন্টার বৃষ্টি, শিলাবৃষ্টি, তো আমরা সেটা অনুমান করছি এই শিলাবৃষ্টি হওয়ার কারণে কোন কোন জায়গায় প্রতিবন্ধকতা,
যেখানে যেখানে প্রবলেম আমরা সেই জায়গাগুলোকে চেক দেওয়ার বা ওইগুলোকে জলাবদ্ধতা দূর করার জন্য ড্রেনগুলো পরিষ্কার করে আমরা উদ্যোগ দিচ্ছি। পিটিআইতে একটা বিরাট প্রবলেম, সেখানে জেলা প্রশাসক গিয়েছিলেন কি সবাই, আমরা পিটিআই পানি দেখেন, পিটিআই স্কুলের চারিপাশে অনেক উঁচা বিল্ডিং হয়েছে, পিটিআই স্কুলের চারিপাশে অনেক উঁচা বিল্ডিং হওয়ার কারণে পিটিআই কিন্তু নিচে রয়ে গেছে, সেই কারণে পিটিআইতে জলাবদ্ধতা হয়। আসেন মহিলা কলেজের দিকে রাজনগরের একটা যে মধ্যে ড্রেন, সেই ড্রেন আমরা খনন করি, ড্রেন পরিষ্কার করি, কিন্তু মানুষ তার ওই যে ড্রেন পরিষ্কার করার কোনো সুযোগ দেয় না। সেই কারণে আশা করতেছি আমরা আরও যদি কিছু কাজ করি, আপাতত 2-4 ঘন্টার সারাদিনের বৃষ্টিতে, 4 ঘন্টা না, একদিনও যদি পুরাদমে বৃষ্টি হয় তাহলে ইনশাআল্লাহ তাআলা জলাবদ্ধতা আমাদেরকে এফেক্ট করতে পারবে না। সকলের সহযোগিতা দরকার, পলিথিন দয়া করে, এবং ককশিট, ইলেকট্রনিক্স, ফ্রিজ, টিভি, এই যে প্যাকেট থাকে ইলেকট্রনিক্স, এইগুলার হইল ককশিট সাদা, এই যে দেখছেন অনেক রকম সাদা, এই যে বড় বড় ককশিট, এগুলা পচে না পানিতে, এগুলা জলাবদ্ধতা তৈরি হয়। তারপরে আপনার এই যে পলিথিন, এগুলা জলাবদ্ধতা তৈরি হয়। এই যে আপনারা দেখেন এগুলা এই এলাকার থেকে, এই ড্রেন থেকে, এই ড্রেন নাতিরপুর বাতিরপুর ঘাটিয়া, এই ড্রেনটি এলাকার মানুষ বলছে গত 30 বছরে পরিষ্কার হয় নাই। এই যে এলাকার ছেলে রনি, সে আপনার চিনেন, একটা সমাজকর্মী, গাটিয়াতে তার বাড়ি, সে নিঃস্বার্থে, সে একজন সমাজকর্মী, এলাকার সমস্যা যখন আমি তাকে বললাম, সে আমার গত 2 মাস নিরবিচ্ছিন্নভাবে যে সাহায্য করছে, এটা তার কষ্ট পরিশ্রম, এই প্রচণ্ড রোদের মধ্যে আমি বলছি যে ভাই তুমি আমার একটু সহযোগিতা করো, তোমার বাড়ি ঘাটিয়া, আমার বাড়ি নোয়াটি, ওই এক্সকেভেটর দিয়া, শ্রমিক দিয়া প্রায় 2 মাস লক্ষ লক্ষ টাকা আমরা ড্রেনটা পরিষ্কার করছি। খালি এই জাতীয় ময়লা রাখার জায়গা নাই, তুলে যে রাখবো এটারও জায়গা নাই। তো সেই কারণে আমি এলাকাবাসীর কাছে অনুরোধ করব, আমার 3 নম্বর ওয়ার্ডের এলাকাবাসী, যে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি, এই যে স্টলের ভাইয়েরা, দোকানদার ভাইয়েরা, পলিথিনটা যেন ড্রেনে ফেলে না হয়। আপনারা তো ডাস্টবিন রাখবেন, ওই যে আপনাদের ঘরের পিছনে পলিথিন, দয়া করে ড্রেনে ফেলবেন না। সকলের কাছে বিনীতভাবে অনুরোধ, সারা আমাদের শহরের সকল ব্যবসায়ী, দোকানদার এবং যারা আমরা সাধারণ নাগরিক ময়লা প্রতিদিন ড্রেনে ফেলি, এটা যদি আমরা না ফেলি তাহলে আমাদের পানির এই যে জলাবদ্ধতা এটা তৈরি হবে না। এই কথা বলে আপনাকে বলবো, আমার পাশে এই যে পাতিরপুরের একটা বড় কালভার্ট আছে, এটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা মূল কাজটা কি করছি। আমার এলাকার এখানে যারা আছেন যুবক ভাইরা, রনি আছে, আরো কয়েকজন আছেন, মাত্র 2 মিনিট লাগবে, একটু দয়া করে দেখেন, আমার একটা জানাজায় যেতে হবে। ধন্যবাদ।